ব্যাপক জালিয়াতি হয়েছে সেই নিয়ে জোরে বলুন। প্রথম কথা যেটা হলো কমিশন একবারকে মেনে নিচ্ছে যে জালিয়াতি হয়েছে, এই বিষয়ে আমরা সবাই একমত, কমিশনে একমত। দ্বিতীয়ত আমাদের তরফ থেকে রি এক্সামের যে দাবিটা ছিল সেইটা সম্পর্কে যখন আমরা স্যারকে বললাম, উনি বললেন যে কিছু জেলা থেকে রিপোর্ট এসছে এবং বাকি জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারদের কাছ থেকে রিপোর্ট আসছে, সেগুলো আস্তে আস্তে আরও 3-4 দিন সময় লাগবে। উনি একটা টেন্টেটিভ সময় বলে দিলেন যার মধ্যে রিপোর্টগুলো চলে আসবে এবং তারপরে পিএসসির ফুল বডি মিটিং আছে, সেক্ষেত্রে পিএসসি সিদ্ধান্ত নিয়ে পিএসসি কমিশনে জানিয়ে দেওয়া হবে এই পরীক্ষাটা নিয়ে পিএসসি যে সন্তুষ্ট নয় এবং পিএসসি কী করতে চায় সেটা জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত কিছু কিছু জেলার বিরুদ্ধে ব্যাপক রকম জালিয়াতির অভিযোগ উঠেছে, সেই জেলাগুলোর এই যখন আমরা স্যারকে জানালাম যে স্যার এই অভিযোগগুলো আসছে, পিএসসি ভবিষ্যতের পরীক্ষাগুলোকে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য পরীক্ষাগুলোকে কলকাতা কেন্দ্রিক করে তোলার কথা ভাবছে, কারণ এক্ষেত্রে পিএসসির পক্ষে পরীক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ হবে। সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পরীক্ষা সেন্টার এবং সেই সেন্টারগুলোতে চলা প্রচণ্ড রকমের জালিয়াতি আটকানো সত্যিই খুব শক্ত, এবং সেজন্য শক্ত হাতে এই পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করার জন্য ভবিষ্যতে হয়তো এই সেন্টারের পেরিফেরিটা অনেক ছোট হয়ে যাবে। আর অন্যান্য যে বিষয়গুলো জানানো হয়েছে যে বেশ কিছু গতকাল ডেপুটেশন জমা পড়েছে, আজকেও জমা পড়েছে এবং ব্যক্তিগতভাবে অভিযোগও পিএসসির কাছে অনেক জায়গা থেকে জমা পড়েছে, এবং কেউ যদি আরও তথ্য প্রমাণ এবং অভিযোগ জমা দিতে চান পিএসসিতে, ওনারা এটাকে ওয়েলকাম করছেন এবং এসপি এবং ডিএমদের রিপোর্ট এবং বাদবাকিদের করা অভিযোগের ভিত্তিতে পিএসসি এই পরীক্ষা নিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে। ওনাদের সাথে কথা বলে কোট আনকোট আমাদের মনে হয়েছে যে ওনারা এই বিষয়ে নরম মনোভাব পোষণ করছেন এবং আমরা হয়তো কিছু যেটা আমাদের দাবি পজিটিভভাবে আমরা যেটা চাইছি সেটা আমরা পেতে পারি, কারণ দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত পিএসসি কোনো বিরোধ করছে না। দুর্নীতি হয়নি এই কথা পিএসসি একবারও বলেনি, একবারকেই মেনে নিচ্ছে যে দুর্নীতি হয়েছে। আমরা আশা করতে পারি যে পিএসসি আমাদের কিছু সদর্থক অবশ্যই নদিয়া, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এই কয়েকগুলো জায়গায় ডিটেলস যেটা আমরা বলেছি, এবং একটা জিনিস যেটা বলছে এটা আর একটা জিনিস যেটা বোঝার বিষয় আছে, যেটা হচ্ছে সিঙ্গেল টেস্ট, এরপরে ইন্টারভিউ ছিল, এরপরে পিএসসি আর কোনো পরীক্ষায় সিঙ্গেল টেস্ট পরে ইন্টারভিউ এইটাতে যাবে না। এইটাও যদি হয় তাহলে কিন্তু এত প্রশ্ন ফাঁসের এই গল্পটাও কমে আসবে। এইটা হচ্ছে আমাদের বলার বিষয় ছিল। দ্বিতীয় লাস্ট যেটা বলবো, রি এক্সাম নিয়ে যে কথা আলোচনা হয়েছে, যেটা দেখুন যে ওদের প্রথমে ওরা বলতে চাইছিল যে কিছু সেন্টার বাদ দেন, তাহলে এরকম তো হতে পারে ওই সেন্টারে সবাই চুরি করেছে এরকম না, ওই সেন্টারে কিছু ভালো ছেলে মেয়েও জেনুইন পরীক্ষা দিয়েছে, তাহলে তার দ্বারাও ডিপ্রাইভড হবে। আবার কোনো জেলা ধরে বাদ দিলেও সেই জেলায় সবটা হয়েছে এরকম না। কিন্তু যে জেনুইন নয়, জালি ছেলে মেয়ে, তাদের ওএমআর স্ক্যান করে কোন পদ্ধতিতে বাদ দেবে এটা পিএসসি সদুত্তর দিতে পারেনি। ওরা সেই কারণেই আমরা যতবার রি এক্সামের দাবি করেছি সেটা গুরুত্ব দিয়েই বলেছে যে ঠিক আছে আপনারা বলছেন, তোমরা বলছো, ভালো করে বলবো। ও যেইটা এবং ও সিরিয়াসলি মানে ডিবেট করেছে, অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে। আশা করি এই বৃষ্টির মধ্যে ভিজে যে লড়াই আমরা লড়ছি শুধু এখানে না, তারা সদুত্তর পাবো। আরও দুটো কথা আমি সবাইকে বলবো, যার কাছে যা ডকুমেন্ট বা কোনো সেন্টারে কোনো অভিযোগ থাকলে সেটা WBPSC chairman@gmail.com, এটা পিএসসি চেয়ারম্যানের মেল আইডি। এই মেল আইডিতে কন্টিনিউয়াস